আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক দিন পরে ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছি। আর এটা ওর ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম আর কি ওর সাথে যাওয়া। ও পালায়া বিয়ে করছে, তাই প্রথম যাচ্ছিল শ্বশুর বাড়িতে। আর খুব ভয় পাইতেছিল, তাই আমার সাথে নিয়ে গেছে। যাই হোক, আমরা দুই ভাই আর এক বোন মিলে যাচ্ছি ওর শ্বশুর বাড়িতে। তারপরে এই যে এখানে মুক্তারপুরের যে টোল ভাড়া ওইটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে মুক্তারপুর ব্রিজ দিয়ে ওর শ্বশুরবাড়ি যাচ্ছি। ওর শ্বশুরবাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ সিপাহীপাড়া, মানে মুক্তারপুরের ওই পারে। আর যাই হোক, এই যে আমরা যাচ্ছি নদীটা, মানে মুক্তারপুরে এখানে অনেক দিন পরে আসা হইলো। আমি অনেক আগে একবারে আসছিলাম, আর খুবই ভালো লাগতেছিল। যতটা ভালো লাগতেছিল আর তার চেয়ে বেশি ভিতরে ভয় কাজ করতেছিল, কারণ এই প্রথমবার যাচ্ছি ওই বাসায়। আমার ভাই প্রথম গেছিল, তারপরে আমার আবার বাসার থেকে নিয়ে গেছে। আর যাই হোক, এই যে ঠিকানা মতন এসে গেছি, এখন বাড়ির ভিতরে যাওয়ার পালা। যাওয়ার আগে দুইটা সাক্ষ্য পরে, এই যে একটা মানে সাক্ষ্য এটা পার হচ্ছি, ভালোভাবে পার হয়ে গেছি। তারপরে আরেকটা সাক্ষ্য পার হইতে হবে। আমার ভাইয়েরা পিছে ছিল, আমার ভিডিও করে দিতেছিল। আর কিছু খাবারও দোকান থেকে কিনে নিয়েছি। আর মিষ্টিগুলো প্রথমে ও বাসায় রেখা তারপরে আমার নিতে আসছে। আমি আবার কিছু শুকনা খাবার নিয়েছিলাম। এই যে বাসার আরেকটা সাক্ষ্য, পুরা গ্রাম অঞ্চলের মতন দৃশ্য আর কি। আর ওদের বাড়িটা খুবই ভালো লাগছে আমার। আমাদের গ্রামটাও অনেক দূর, তাই বেশি একটা যাওয়া হয় না, বছরে একবার কিংবা 2-3 বছর পর একবার এরকম। যাক, আরেকটা বেড়ানোর জায়গা হয়ে গেছে। আর আমার গ্রামের বাড়ি খুব ভালো লাগে। এই যে আমার ছেলেকে নিয়ে আমার আরেক ছোট ভাই পার হচ্ছিল, খুব ভয়ে ছিল, কারণ সাঁকোটা ভাঙা ছিল। যাই হোক, এই যে আমি আমার ভাইরে বলতেছি চারিদিকে সব গ্রামীণ পরিবেশটা ভিডিও করে নিতে। তারপরে ও খালি শুধু আমার ভিডিও করতেছিল, কিন্তু আমি ওরে বারবার বলতেছিলাম চারিদিকে ভিডিও করতে। যাই হোক, এই যে অবশেষে গন্তব্যে পৌঁছাইলাম। আল্লাহই জানে যাওয়ার পরে জানে কি হয়। এই যে তারপরে বাসায় এসে আমার ছেলে জানালার দিকে তাকায় রইছে, আর আমার ছেলে খুবই খুশি। আর এই যে এরকম দেখে খুব অবাক। আর এই যে দেখতে পারতেছেন কিভাবে খেলা করতেছে, মানে খুব মজা করছে, আমাদের থেকে ও বেশি মজা করতেছিল। আর যাই হোক, আমরা ভাবছিলাম যাওয়ার পরে কি না কি হয়, কিন্তু আসলে তেমন কিছু হয় না। ওনারা খুব আপ্যায়ন করছে আমাদের, অনেক আদরও করছে। যাই হোক, আমাদের এই যে অবশেষে খাবার দেওয়া হয়েছে, তারপরে খাবারগুলো খেয়ে রেস্ট নিলাম। আর খাবারে ছিল ফ্রাই, গরুর মাংস, ইলিশ মাছ ভুনা, ডিম, সালাদ। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ, একটু বিকালে হাঁটতে বের হয়েছি। আমার ছেলে তো খুব দৌড়াদৌড়ি করতেছিল, ওর খুব ভাল লাগছে। আর শহরে তো তেমন একটা এরকম জায়গা নাই খোলামেলা। অনেক দিন পরে আমার ছেলে এরকম একটা খোলা জায়গা পাইছে, তাই খুব আনন্দ করতেছিল, আমরাও অনেক আনন্দ করছি। এই যে আমার ছেলে একা একা হাইটা হাইটা অন্যদিকে চলে যাচ্ছে। এই যে ওর মামি। এই যে এখানে আবার মানে আমার ভাইয়ের যে ওয়াইফ, ওনার বাবা চাষ করছে এখানে কলমি শাক, সরি এই যে পালন শাক আর ফুলকপি লাগাইছে। তারপরে এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ আমি দেখতেছিলাম, এখানে সিম গাছ। এই যে এখানে সবাই ছবি তুলতেছিলাম, আবার ঘুড়ি উড়াইতেছিল আমার ভাই। খুব মজা করছি, খুব আনন্দ করছি, খুবই ভালো লাগছে আর কি। সারাটা দিন অনেক আনন্দে কাটাইছি। তারপরে এই যে আমার ছেলেকে নিয়ে আবার ওরা দুষ্টামানি করতেছে, আর ওই বালির মাঠে যাবে বলতেছিল ঘুড়ি উড়াইতে। যেহেতু এখানে গাছপালা, ঘুড়ি উড়ানো যায় না, তাই খোলা মাঠে যাবে। তারপরে এই যে আমার ছেলের কাহিনী, বালির মাঠে যেয়ে মাথায় বালি দিতেছিল, শরীরে বালি দিতেছিল। তারপরে এই যে এখানে কচুরি ফুল ছিল, আমি একটা ছিঁড়ে আমার ছেলেকে দিলাম, ও আবার অনেক ফুল পছন্দ করে। আমার বাসায়ও যে ছাদে যে ফুলগুলো, ওইগুলো ছিঁড়ে নেয়, ছিঁড়ে কানে পরে, হাতে রাখে। ফুল দেখলেই ফুল ছিঁড়তেই হয় ওর। এই যে আরেকটা ছিঁড়ার জন্য ও যাইতেছিল। তারপরে এই যে সন্ধ্যা হয়েছে, আমরা বাসায় এসে পড়ছি। তারপরে এই যে আন্টি আমাদের জন্য আবার চটপটি বানাইছে। নুডলস রান্না করতে চাইছিল, আমি নিষেধ করছি, কারণ এতগুলো খাবার খাওয়া সম্ভব না, আবার আমার বাসায় এসে পড়তে হইব।
যাই হোক, এই যে আমার ভাই আর কি ডিম কাটতেছিল ওনার শাশুড়ির সাথে, তারপরে চটপটি খাওয়া শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমার ছেলেকে রেডি করাইছি। তারপরে এই যে আমার একটা 3 পিস গিফট করছে।